অগ্নি সন্তান সুস্থভাবে জন্মায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা জুনি আর ঋতু কায়দা কানুনে প্রবেশ করতেই সকলে গান গেয়ে নেচে কথাদের কায়দা কানুনের মেম্বার বানায়। তখন জুনি খুশি হয়ে কথার পেটে হাত দিয়ে কিডুর সাথে কথা বললে অগ্নি বলে, এখন তো কিছু শুনতেই পাবে না। কথা বলছিল 5 মাস না হওয়া পর্যন্ত কিছু শুনতে পাবে না। তখন জুনি বলে, শুনতে পারে অগ্নিদা, তবে হয়তো তোমার কথা শুনতে পাবে না। এই কথা শুনে অগ্নিকে সবাই লেপন করতে থাকে। তবে কথা অগ্নি একাই রুমে থাকলে অগ্নি বলে, তুই আমাকে মিথ্যে বলেছিলিস কেন? তখন কথা বলে, ঠিক আছে, আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি, আপনার কথা শুনতে পারবে। তখন অগ্নি কথার পেটে হাত দিয়ে বলে, আমি শুধু বাবা নই, তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তোমার মা তোমাকে শুধু ঘাস পাতা খাওয়াবে, সেগুলো তুমি খাবে, তবে মাছ মাংসও খাবে আমার হাতের। এইসব শুনে আবার ডাক্তারের কথা মনে করে চিন্তিত হয়ে পড়ে কথা। এরপরে সকলে একসাথে বসে থাকলে অগ্নি বলে, আমি পৃথিবীর বেস্ট বাবা হয়ে থাকবো। শুধু লাঠি ঠুকলে বেস্ট বাবা হওয়া যায় না। তখন কথা বলে, আগে সবাই এভাবে ছেলে মানুষ করত। তখন কর্তা দিদা বলে, কথা মা ঠিকই বলেছে, তবে কর্তামশাই একটু বেশি বাড়াবাড়ি করত। তখন প্রত্যয় ফোন এনে বলে, কিডুর জন্য যে যা বলতে চাও বলবে, ভিডিও হবে। এদিকে কর্তা দাদু বলে, তাড়াতাড়ি এসো, তুমি গুহ ফার্মা চালাবে। এইসব শুনে কর্তা দিদা বলে, কর্তামশাই এখন থেকে গুহ ফার্মা নিয়ে পড়েছেন? এরপরে সকলে নিজের নিজের মনের কথা আবেগ প্রকাশ করলে কথা বলে, শুধু আমি আর পাচক মশাই নয়, বাড়ির সকলেই মনে কত আবেগ। মা আনন্দী, আমাদের সন্তানকে তুমি সুস্থভাবে পৃথিবীতে এনো। এদিকে চিত্রা যখন দেখে সকলে আবার কথাকে নিয়ে মাতামাতি শুরু করেছে, তখন বলে, এটা হতে দিলে চলবে না। কথার সন্তান প্রথমে এলে সে এ বাড়ি চালাবে, তাহলে তো হবে না, আমাকে কিছু একটা করতে হবে। কথা আর অগ্নি সন্তান পৃথিবীতে আসবে না। তবে কি চিত্রা অগ্নি সন্তানকে মারার চেষ্টা করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।